বম বম ভোলে। আমি সংসার ত্যাগে এক সন্ন্যাসী, এই জঙ্গলে এসছি। আমি আমি ভোলে বাবার তপস্যা করব, ভোলে বাবার তপস্যা করব। বম বম ভোলে। ওরে এই ছিল কপালে, বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এইবার আমি কোথা যাই মা? আমি গলায় ধরিল, ওরে গলায় ধরিলে সুইসাইড করব। আমার বাবা মা তাড়িয়ে দিলে, একটা ছেলে আমার আদর করে কাছে রাখার ক্ষমতা নাই, তাই এইখানে এই বট গাছে গলায় ধরিল। কে তুই? কে বাবা? কে তুই? তুমি কে বাবা? আমি ও বাবা রে, আমি সাধু বাবা, ও সংসার ত্যাগী সাধু। ওই আদু মুরলে বেটা সাধু। হারামজাদা কি বলে? এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে ভগবানের সাধনা করছি। ভগবানের সাধনা? ও ভগবানের সাপ ধরছো? তুমি বলছিস তুই? ভগবানের সাপ ধরে বেড়াইছো? তার মানে ওই যে বলছি ভগবানের সাপ ধরছে। চুপ বেটা। ওরে বাবা রে, শালা বিরাট সাধু রে। ও বাবা। কে? ও সাধু বাবা। কে? আমার কোনো দোষ নাই বাবা। তোকে আমি ভর্ষ করে দেবো। না বাবা, না বাবা, আমাকে ভকাম করে দিও না। কে? আমাকে ভকাম করে দিও না। আরে তোকে ভর্ষ করে দেবো, ভর্ষ করে দেবো। সেটা আবার কি বাবা? সাধু বাবা তোমার পায়ে ধরছি বাবা। বাবা আমি মরতে চাইছি বাবা, মা বাবা তাড়িয়ে দিয়ে দেবো বাবা। মরতে এসেছিস? হ্যাঁ বাবা, তোমরা কি বলো বাবা? হ্যাঁ, কি মন্ত্র জানিস? তোমার আমাদের একটাই মন্ত্র, বম ভোলে। বাবারে বম ভোলে, বম ভোলে। শুয়ে পারো গা মেয়ে গোলার কোলে। ভালো মন্ত্র বটে বাবা। এই বাবা তুমি আমাকে শিষ্য করে নাও বাবা। শিষ্য? হ্যাঁ বাবা। তুই শিষ্য হতে পারবি না। কেন পারবো না? অনেক নিয়ম আছে। কি নিয়ম বাবা? তুই জানিস? বাবা ভালো করে খেতে পাবি না। হ্যাঁ, তোমরা পেঁয়াজ রসুন খাও না? কি পেঁয়াজ রসুন? কি বললি? ওরে আমরা হচ্ছি নিরামিষ ভোজি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ খাও না? আবার পেঁয়াজ খাই? রসুন না, পেঁয়াজ রসুন খাও? কিচ্ছু খাই না। পেঁয়াজ রসুন খাও না? পোলট্রির মাংস? কি বলছিস? না পোলট্রিটা নিরামিষই তো। হ্যাঁ খেবা, আমরা পেঁয়াজ রসুন খাই না, আর মাংস খাবো। ও বম ভোলে, বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। বম ভোলে, বম ভোলে। সাধু বাবা। কে? সাধু বাবা আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো? তোমার সঙ্গে আমার সঙ্গী করে লাভ। তুই যে অপরাধ করেছিস তাতে তো কামি না বাবা, না বাবা করুন বাবা, আমাকে তোমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? আমার বাড়িতে বিরাট অপমান বাবা। বাড়িতে বিরাট অপমান? হ্যাঁ বাবা। তোকে শিষ্য করতে হবে? হ্যাঁ বাবা। পারবি না, পারবি না, শিষ্য হতে পারবি না। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, বাঁচাও বাবা, বাঁচাও। তোমার চুলগুলো লাল লাল কেন বাবা? লাল? তুমি কি মোরামে মাথাটা ধরো নাকি? এই বেটা, তপস্যা করতে করতে এই দেখ। বাবরে, বম ভোলে। সাধু বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। হ্যাঁ বাবা। তুই যে অপরাধ করছিস তা তোকে ক্ষমা করবো? হ্যাঁ বাবা। তুই বেটাকে হ্যাঁ বাবা, বাবা ভকাম করি না বাবা। বাবা ভকাম করবো না। বাবা আমাকে একটু বর দাও বাবা। বর? হ্যাঁ বাবা। হ্যাঁ তোকে বর দেবো। হ্যাঁ বাবা। তুই যখন পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেছিস, হ্যাঁ বর তোকে আমি দেবো। সত্যি? হ্যাঁ, তবে শোন বাবা তোমাকে একটা বিড়ি খাবো। বিড়ি? আমি বাবার চেলা, আমি বিড়ি খাই? গেঁজা খাও? হ্যাঁ, বম ভোলে। বাবা আমাকে বর কত বর দেবো বাবা? তোকে হ্যাঁ তোকে 3টে বর দেবো। 3বার যা চাইবি হ্যাঁ। তাই তুই পাবি। 3টে বর? হ্যাঁ 3টে বর। যা চাবো তাই হবে? যা চাইবি তাই পাবি। আর 3টে বেশি হবে না? না, 3টের বেশি হবে না বাবা। 100 খানিক দিলে ভালো হইতো। 100 গাড়ি তো পাবি না। হবে? তবে শোন বাবা। 3টে বর আমি তোকে দিয়ে গেলাম। হ্যাঁ। আর বর চাইবার আগে হ্যাঁ তুই কেবল আমার নাম করে বলবে, হ্যাঁ। বম ভোলে।
তিনটে বারে যা হবে বলবো তাই হবে। তাই হবে। ওম ভোলে ওম ভোলে বম ভোলে। আর রেহাই নাই, তিনখানা বর পেয়ে গেছি। ওরে ঘুমাই আলো দিকে দেখিয়ে দেবো। গেই গেই 5 তলা পাকা বাড়ি করে নেবো। আর ঘুমাই আলোদের সম্পত্তিগুলো সব আমার হয়ে যাবে। আর একটা বলবো, গোটা 15 বড় মেয়ে যেন আমি পাই। 15 মেয়েকে বিয়ে করে নেবো। বাবা বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি, আমি বাড়ি যাই, তারপর দেখ কি হয়। ওরে দেখ কেমন লাগে। ওরে হরে কৃষ্ণ হরে হরে, এইবার আমি যাব ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মা বাবা তোরা নিবি গলাই দড়ি। ঠিক আছে শোন গিনি, আমাদের টাকা পয়সার অভাব নাই। না নেই তো। বাড়িতে ছেলে থাকুক আর না থাকুক, হ্যাঁ কিন্তু আমাদের দুজনাতে তো ঝগড়া করলে হবে না। তো তুমিই তো এসে ঝগড়া করছো। এই কদিন বেঁচে আছি, দুজনাতে সুখ শান্তি হ্যাঁ থাকতে ওই হবে। জন্য কথা বলে। এক কাজ করবি, কি? তুই একবার আমাকে কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি। কেন গো? হ্যাঁ কেন? ওই ছেলের মতন ওলা ওটা না ওনাকে কি বলতে হয় তোকে গো? আমি একদিন কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি। আর একটা লজেস কিনে দেবো, হ্যাঁ। চুষতে চুষতে চলে আসবি। আর আমি যেদিন যাবো সেদিন তুই আমাকে একটা বড় বড় আইসক্রিম দিবি। হ্যাঁ তেমন সেদিন চুষতে চুষতে হ্যাঁ। আসবো। আমরা ভেবে লাস্টে আমরা ছেলে মেয়ে কোলে করে নিয়ে ঘুরে লাস্টে আইসক্রিমটা চুষে চুষে হ্যাঁ। ওই কাঠিটা ঠাড়ো করে দেব, তাই তো? তুই সে কাটি ছাড়া করো মেয়েই বলছিস। শোনো শোন। ঝগড়াঝাটি করো না, মিলেমিশে থাকো। এটা আনন্দ বাবাকে কর। টাকা না দিলে বুঝলে তো? বাড়ি হ্যাঁ ঢুকতে পারবো না রে। ওরে বাবা টাকা দিয়ে, ও বন্ধু বাবা এই রে এ কোন শালা রে? বলু না না না, আমার ছেলে বিলে নাই, আমাকে কে বৈদ্যু বাবা বলে ডাকছে। বন্ধু বাবা আমি খুঁজো খুঁজো। এই ও কে এসেছে দেখো, খুদু এসেছে গো, দাও 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 আরে ক্ষুদিরাম, হ্যাঁ বাবা, এ কি অবস্থা তোর? বলু বাবা বহুদিন তোদের বাড়ি যাওয়া হয় না। এই যে গায়ে ধুলু টুলু লেগে, বলু বাবা বগল আসন ভরা, বলু বাবা গলাতে বড় বড় চাপি বাঁধা। আরে তোর বাবা মা কেমন আছে? ভালো আছে তো? ওই কথা বলো না বন্ধু বাবা গো। কি হলি রে বাবা? হ্যাঁ বাবা, খুদু কি হয়েছে বাবা? ও বন্ধু বাবা কি হয়েছে বল, কি হয়েছে বল? আরে বাবা, চুপ কর। বাবা বল, বাবা বল। কি হয়েছে বল? ও কি করে বলবো, শালো বেঁচে আছে রে। ও বন্ধু বাবা গো, এ তোর বাবা ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই অবস্থা হয় গো। হ্যাঁ? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, খুদু কি হয়েছে বাবা? আর কি সে কথা বলতে আমার হৃদয় হেঁটে গেছি বন্ধু মা গো। হ্যাঁ বাবা, আরে বাবা কি হয়েছে বল? ছেলেটার কি অবস্থা গো? বল বল। বাবা বল, কি হয়েছে বাবা? বল বাবা বল। ও বন্ধু ওরে ওটা আসুন রে বাবা। আমার আর কেউ নাই বন্ধু বাবা গো। হ্যাঁ? কেউ নাই? আরে কেউ নাই মানে? কেউ নাই কি? আমার বাবা হ্যাঁ তোর বাবা? আর মা হ্যাঁ দুজনাই ঝগড়া করছিল। আচ্ছা 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 ও বলছে লবানে এক কান্ড কলা লাগিবে, হ্যাঁ আমার মা বলছে। আচ্ছা বলছিল। আচ্ছা আর বাবা বলছে আমি আমি আনতে পারবো না, হ্যাঁ কলার যা দাম বেড়েছে আমি আনতে পারবো না, আচ্ছা 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 আমি 1 ডজন বেশি আনতে পারবো না। দেখো যে 12টা কলাই কি হবে রে, 12 বৈদ্য। তাই বলছে? ওই দুজনাই মায়ের করতে করতে কি হলো বাবা, কি হলো বাবা? কি হয়েছে বাবা আমার? ও গো আমার সব গেল গো, ও শালো বেঁচে আছে গো। ওরে বাবা ক্ষুদিরাম, কি হয়েছে বাবা? বল বাবা কি হয়েছে বাড়ির ঘটনাটা বল। বল। সে ঘটনা বলতে গিয়ে আমি হেগিয়ে ফেলবো গো। শোন, আমি তোর বন্ধু বাবা, কান্নাকাটি বাদ দে। কি হয়েছে আগে বল আমাকে। দে মা, হ্যাঁ মা দানা বিষ খাইয়ে নিল। সর্বনাশ। ওই আমার বন্ধনী গো। ও
ছিল হ্যাঁ। সেইটা বাবা। হ্যাঁ? কি হলো তোর বাবা? লে শালো লে বাবা সেইটাও খেয়ে নিয়েছে আর দুজনা ইন্দুর মরা বন্ধু গো, কোথায় চলে গেলে? আর বাকি ছিল সেটা খেতে গেলাম আর ওই আমার বন্ধু বা বাবার বন্ধু ভোলে ঘোষ ওই ভোলে ঘোষ ওইটা আমাকে খাইতে দিলে না গো। তাহলে তোর মা বাবা দুজনেই মারা গেল? দুজনাই বলো হরি আমু চলি। ভালো করেছি বাবা। এই জন্য কাঁদিস না বাবা, কি কর- এই ভোলে ঘোষের জন্য আমি সুসাইড করতে পারলাম না। ভালো করেছি, বাবা মা মরেছে, আমরা তখনও বেঁচে আছি। বলো, আমার ঘরে এসেছি বাবা, কিসের জন্য বলবো, খবরটা দিলে খুব ভালো হইলো রে। আমি গায়ের লোক বলছে তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, তাই তোর বাবা দোষ কাটাইতে হবে, সেটা তো 100 বার। আবার গায়ের লোককে ভোজ খাইতে হবে, হ্যাঁ, সেটা তো খাই দিয়ে সাধু গ্রাহ করতে হবে। আর আমার গায়ে ঘোষেদের ভোজ জানো তো হ্যাঁ একবারে গোটা বংশ চলে আসবে, হ্যাঁ, তাই তো। 10খানা গায়ের লোক আইবে, আবার কে তো আসবো বাবা। ভোজ খাইতেই হবে গোটা গায়ের লোক। আচ্ছা 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 তাতেই হবে। হয়তো তবে বলো বাবা কি হলো? আমার টাকা নাই পয়সা নাই, বাবা কোথা কি রেখেছে সেটাও আমার জানা নাই গো। এই, শোন বাবা, বাবা তোর টাকা পয়সা নয় তো কি হয়েছে রে? না না না, তোর বন্ধু মায়ের পেটে ছেলে হয়নি, কিন্তু আমার ধন সম্পত্তি টাকা পয়সা তো কম নাই। না তা তো নাই, আমাদের সব আছে। আমাদের সব আছে, ছেলে মেয়ে নাই, তুই আমার ছেলে। আরে এত টাকা পয়সা নেবে কে? ওই জন্যই তো তোমাদেরকে খবরটা দিতেই না, আর কেউ তো বলি নাই। কাঁদে না, বাবা, কাঁদে না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না কত বাবা। লাগবে বল, কত লাগবে বল বাবা, হ্যাঁ? কত লাগবে লাগবে বল? বল? তা ঘুমাই লোক তো কম খাবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট মিষ্টি দিতে হবে। হ্যাঁ, কাঁদি দেবে। হ্যাঁ, আর দইটা ভরলে ঘোষ দেবো বলিস। ঠিক বলেছে? আছে, হ্যাঁ হ্যাঁ। ও যদি দেয়, আমি তোর বন্ধু বাবা, কত কি লাগবে, আমাকে কি লাগবে বল? তা তা দোষ কাটাই তো টাকা লাগবে, 1050 হলে হয়, 50,000 টাকা? তার কম হবে না গো। শালা কান্না বেরোইছে না রে। কাঁদে না, কাঁদে না ক্ষুদিরাম। আরে তোর বাবা ছিল আমার বন্ধু, তুই আমার বাড়িতে বিপদে পড়ে এসেছিস, আমি টাকা দেবো না মানে? ওই কেনে কি? যাও, এখনই নিয়ে এসো, 50,000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসি। দাঁড়া বাবা, আমি এক্ষুনি নিয়ে আসবো। 50,000 টাকা কেন? যত টাকা লাগবে আমরা দেবো। ভালো করে ভোজ করবি আর দোষ কাটাবি। যত টাকা লাগবে আমাকে বলবি, পৌঁছিয়ে দেবো টাকা। বন্ধু বাবা, বল বাবা। তা মনে করছি কাটারুং সিস্টেম করবো। কাঠা রুম সিস্টেম? হ্যাঁ, কাটারুং সিস্টেম, গায়ের লোককে নেমন্তন্ন করবো, ডাক দেবো না। হ্যাঁ কি বলছিস? কি? কি বলছিস? একবারে ডাক নেমন্তন্ন। হ্যাঁ। আগেকার মতো আছে? না, আগে একবারে বলে দিচ্ছি এখন। অত প্রচুর লোক খাবে, হ্যাঁ, তা অতকে ডাক নেমন্তন্ন হয়? হ্যাঁ। একবারে কাজ দিয়ে চলে আসবে, আমরা খাবার দিনে চলে যাই। না এই নে বাবা, এই নে। না বাবা। এতে 50,000 টাকা আছে। বধুমা, বধুমা, তোমার পেটে জন্ম নিতে মন হয়েছে আমার। তাই নাকি বাবা? তুই তো আমার ছেলেই তো, আমার পেটে জন্ম না নিলে কি হবে? বধুমা, তুই আমার ছেলে, আমি তোর মা, বন্ধু মা। আরে বাবারে। হ্যাঁ রে বাবা, কি? এই এত বড়টা চাবিটা নিয়েছিস, লাগছে না তো? অপমৃত্যু মরেছে, অপমৃত্যু মরেছে, তুমিও জানো না? অপমৃত্যু মরেছে। বাজা আমাকে, তা বলিনি, তা- তোর পেটে তো ছেলে হলো না। দেখো, ওরকম ছেলে আমার যদি একটা থাকতো, আমি যদি মরতাম, ওরকম খাদি বাঁধতো, ওরকম বামুনে বললে কি বললো চাবি এত বড় করিস, তোর বাবা অপমৃত্যু মরেছে, যদি আসে তো চালিয়ে দিবি। আর বাবা কি চালিয়ে দিবি বাবা? এই ভূত হয়ে যদি আসে হ্যাঁ। তখন এমনি করে চালিয়ে দিবি। আচ্ছা হ্যাঁ, ঠিক করেছি, ঠিক। ঠিক আছে বুদ্ধি বাবা। আছে। বন্ধু বাবা, বল বাবা, তাহলে যাইও, কবে যাবো বল? যেদিন মন হবে যাইও। এই, টাকা পেয়ে ভুল গাই দিলে, যদি মন হবে মানে কেন? কবে যাবো বল? ও কাজ হ্যাঁ, কাজটা কবে হবে? কাজটা কবে হবে বল, তবে তো। দেখি। সাধু কয় তারিখে? সাধু ভোজ একদিনই করবি, হ্যাঁ,
সাধ্য ভোজ একদিনই করবি না সাধ্য পরদিন ভোজ করবি সেটা বলতে হবে তো? না ওই ঘাট কামান ছাড় হ্যাঁ আগে দিন নে সব ভোজ ভাত সব একদিনই। হ্যাঁ বাবরে আমার গায়ে লোক খাবে অত আমি খাইতে পারবো না। তাহলে সাধ্য দিনে আমি যাবো নাকি বাবা? মনে করছি মাথা নাড়াবো না, কি করবি? মাথায় এমনি চুল নাই, মনে হচ্ছে নকুটা খুঁটেই ছেড়ে দেবো। বাবা বলে মাথা নাড়াই যাবে না, মাথা গোপ সবাই নাই যাবে। হ্যাঁ রে, মা বগল বলেছে। বগল বাবা ওটা আমি আর বলতে পারছি না, ওটা লাফি ঠিক করে দেবে। মাথা চুলটা নাড়া করিস বাবা। হরে কৃষ্ণ হরে হরে। বাবা, তাহলে আমরা যাবো তো চিন্তা নেই। প্রত্যেকে নেমন্তন্ন থাকলো ঘরে ঘরে, নিজের বাড়িতে খাবার নিজেই থাকবো। হ্যাঁ বাবা, সাবধানে যাস বাবা, খুদো। আরে ক্ষুদিরাম। বনুমা হ্যাঁ বাবা, বনুমা হ্যাঁ বল বাবা। তাহলে চললাম, হ্যাঁ ভালো করে যাস। 15 দিনের মাথায় কাজ হবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তোমার 6 মাস পরে যেও। হ্যাঁ। এই, কি 15 বলছিস দিনের তুই? মাথায় কাজ হবে, 6 মাস পরে যাবে মানে? না তোমরা 6 দিন আগে যেও। হ্যাঁ। ঠিক ঠিক আছে বাবা, ঠিক আছে। চলে। ছদিন আগে যাবো। ঠিক তুমি আছে। এখন আমার মা। হ্যাঁ বাবা, আমি আছি তো, চিন্তা নেই বাবা। এই যা। আমি আছি তোর কাছে। আসতে যাস বাবা, হ্যাঁ টাকাটা সাবধানে নিয়ে যাস। বাবার কাজটা যেন ভালোভাবে করি বাবা। হ্যাঁ গো, হ্যাঁ খুদো তো চলে গেল, কিন্তু খুদো এসে বলছে বাবা মা দুইজনাই মরেছে। হ্যাঁ। শোনো, মরা খবর মানুষে পেলে বলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে যেতে হয়, মরা খবর খবর করতে তো যাবোই। হ্যাঁ, যাবো না মানে? আজকেই যাবো, এক্ষুনি আরে, যাবো, খুদুর পেছনে দেরি চল। করছো কেন? চলে এসো। ওগো, ছেলেটা আমার দেখো, বাচ্চা ছেলে, বুদ্ধি নাই, ওকে টাকা ইনকাম করতে পাঠিয়ে দিলে ও কোথা থেকে টাকা আনবে গো? বাচ্চা ছেলে লাই, ও বাচ্চা ছেলে। শোনো, আমার 10টা নেই, 5টা নেই, একটা ছেলে। ছেলের নামে যদি আজে বাজে কথা বলো না, মিনসিকে ঘরে ভাত দেবো না। শোনো খুদর মা, ও এই জীবনে 5 টাকা ইনকাম করে দেখাইতে পারবে না। কে বলছে দেখাতে পারবে না? আমি বলছি। আমি বলছি আমার ছেলে ইনকাম করে দেখিয়ে দেবে। এই, আর 10টা ছেলের মধ্যে আমার ছেলে একখানা, বুঝেছো? তোমার ছেলে একখানা হ্যাঁ, জীবনে কোথাও ইনকাম করতে পারবে না। আমাদের রান্না বাড়ো মাঠ যেতে হবে। আমার ছেলে যতটুকু টাকা নাই নিয়ে আসছে, সে টাকা আমি রান্না করব না। বাবা, আমার ছেলে আসবে টাকা নিয়ে। ছেলে আউলি। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। টাকা ছাড়া সব শালার মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। গোল মনের গন্ডগোল। মারে খুদে, মারে ও আমার খুদে রে। বল রে, বাবা টাকা এনেছিস? 1 টাকাও পাই নাই মা। বেরো, বেরো ঘর থেকে, বেরিয়ে যা। আরে ছেলে আগে না তো টাকা আগে। চল, আমি তোর ওই তোর বাবার সাথে এখন ঝগড়া করছি হ্যাঁ। যে আমার ছেলে ঠিক টাকা ইনকাম করে আনবে, হ্যাঁ। এখন বলছিস টাকা নেই। তোর বাবা আমাকে বার করে দেবে না? টাকা হ্যাঁ টাকা হ্যাঁ, টাকা। সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া কিছু নেই জীবনে। টাকাই তো দুনিয়ায় সাচ্চা, আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া দুনিয়ায় সব ফাঁকা, সারে জাহাঁ সে আচ্ছা। বাবা তোর অত কথা শুনতে, তুই টাকা এনেছিস না আনিনিস বল? টাকা হ্যাঁ বাবা, এতে কি আছে বাবা? ওরে 50,000 টাকা। ওগো, আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওগো গায়ের লোক দেখো, ছেলে যদি পেটে ধরতে হয় তেরাম ছেলে ধরবে, দেখিয়ে দেবে সব মানুষকে 50,000 টাকা এনেছে। বাবা খুদো। বাবা বিয়ে, বাবা বিয়ে। বিয়ে দেবো বাবা, বিয়ে দেবো, এক্ষুনি দে, এখনই হয়। একবারে 4-5টা বিয়ে দিয়ে দে। টাকা যখন এনেছিস, একটা বিয়ে হবে, একটা থাকবে। না বাবা তা হয় না, তুমি বকু না। বিয়ে একটাই হয়। হ্যাঁ হ্যাঁ, মা- শোন, এই টাকা যখন এনেছিস কোনো চিন্তা নাই, আজকে তোর বাবা তামাতে বেরিয়ে যাব হ্যাঁ। মেয়ে দেখতে। হ্যাঁ। টাকা যদি থাকে কত মেয়ে চলে আসবে।
চিন্তা আরে নেই বাবা। ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, হ্যাঁ গো শুনছ? ক্ষুদিরাম, মারে আমার আমাশা হয়েছে, আমার হাগা যাইবে গিয়েছে। ছেলে আমার রোজগার করে আনেছে এই রোদে, আমার- ছেলে রামেশা হয়ে গেছে বাবা। আমার আসতে যাবি? কোনো চিন্তা নেই বাবা, আমি ওষুধ এনে দেবো এখন ডাক্তারের কাছে। হ্যাঁ, হাও হাও গিন্নি, কোনো চিন্তা নেই। ঘরের ভেতরে গোলমাল হয়েছে, কিন্তু খুদু বলছে যে এত ভোজ ভাজ হচ্ছে, তা প্যান্ডেল দেখতে পেয়েছি না, মানুষজনের ভিড় দেখতে পেয়েছি না, এ কি বাবা ঘরের ভেতরে খারাপ হচ্ছে বুঝছো? কে গো কে? বন্ধু কে করতে পারলি না? কে আমাকে বলতে খুদ্দু খুদ্দু করে ডাকছে? তাহলে আমি দেখে আসি। যা বাবা যা খুঁজো দেখাই। দেখতে দেখতে বাবা দেখতে। যা বাবা তুই দেখাই। এইবার হইল রে, আমার ইনকাম বার করে দিলে দেখ। ওরে বাবা খুঁজো, বন্ধু বাবা, কাঁদে না, বন্ধু বাবা ভোজ কাজ হয় নাই গো। প্যান্ডেল নাই। বন্ধু বাবা, বাবা ভূত হয়ে গিয়েছে, না, 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 মা ভূত হয়ে গিয়েছে, ভোজ হয়ে গেছে। মা বাবা ভূত হয়ে বাড়িতে হুটুপুটি করছি গো। আমি, তুমি বিশ্বাস করো? তুই বিশ্বাস করছিস? তুই বললি যে আমার বাবা মরেছে, মা মরে গিয়েছে, হ্যাঁ? তা সামনে ওই দুটো টানি কে রে? এরা বাবার ভূত। এই, কি বলে চলে গেল না? ও, ও বন্ধু বাবা পালাইছে। এই, আমি দেখছি তুই কি বললি আমার বন্ধুরা পালিয়ে যাচ্ছে। ও বন্ধুনি, আরে ঘরে এসো। আগো খুদুর মা, বন্ধুর বন্ধনী পালাইছে কেন? বন্ধু বাবা, এই খুদুর মা, আমি ডাকবো, আমার বন্ধুর বন্ধনী। আমি ডাকবো, হাডাক আমি ডাকবো। হাডাক। তোমাদেরকে দেখে দেখে ভয়ে পালাইয়া কেন ভয় পালাবে? কেন বলতো কিনি? কতদিন আমি কোলা করি কই নাই। ডাকবো হ্যাঁ, ডাক। বন্ধু বাবা, ও বন্ধু বাবা, ও বন্ধু, এই, কি করছিস তুই? ডাকছিস না তাড়াচ্ছিস? কই ওই যে বন্ধু বাবা করে এরকম কি করছিস? কই চালাইছি? বন্ধু বাবা, আরে বন্ধু এসো এসো, কতদিন পর এলে বন্ধু। আর ঘরের দরজা থেকে পালিয়ে যাচ্ছ। ও। আর আমি তোমার বন্ধু নি। ওই নে। আমাদের ভয় লাগছে। কেন? তোমরা বন্ধু বাবা ভূত। ভূত যদি না হয়, ও ভূত যদি না হয়, ভূতে হরে কৃষ্ণ নাম লাই না। কই তোমরা একবার হরে কৃষ্ণ নাম লাও দেখি। কি বলতে আমরা ভূত হবো কেন? আমি বলছি হরে কৃষ্ণ হরে হরে, মা বাবা অপমৃত্যু মরে। এ শুয়োর, তুই চুপ কর। হরে কৃষ্ণ নাম তো আমি কীর্তন করে শুনিয়ে দেবো, কোনো ভয় নেই। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু বাবা ঘরে ঢুকু না পজে যাবে গা দে। আর মা বাবা ভূতে ধরে খাবে রে। জয় রাধে। ও বন্ধু, এই আরে আমি তোমার বন্ধু নিয়ে তুই পালাচ্ছ কেন? তুমি আমাকে দিকে এত ভয় পেয়েছো কেন? ভয়? ভয়টা সাথে পাচ্ছি। কি হয়েছে বন্ধু, কি হয়েছে? এই তুই যে বললি আমার মা বাবা মরে গিয়েছে, হ্যাঁ? হ্যাঁ মরে গেছ তো? মরে গেছে, তা ওই যে হরে কৃষ্ণ নাম নিয়েছে, কে মরেছে? হ্যাঁ কে মরেছে? কে বলেছে মরেছে আমরা? এই তো। কেন বন্ধুনি? ওই যে খুদু আমাদের বাড়িতে গেছিল, এত বড় কাঁচা নিয়েছে, এত বড় চাবি ছড়া নিয়েছে, নিয়ে আমাদের বাড়ি গেছে, গিয়ে বলছে আমার বাবা মা দুইজনে ঝগড়া করে বিষ খাইছে, মরে গেছে। আরে বন্ধু, বন্ধু শুনতে বাবু পাই আমি না? এই দুঃখ কোথায় রাখবে গো? আমি পেটে ছেলে কি ধরা ধরলাম গো। বন্ধু,
তোমার মরা খবর শুনে আমার চোখের জলত আমি ভেসে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কান্না আসছে না। হ্যাঁ। ও কি বলছে জানো? এই শুয়োর বাবা সাধ্য কাজ করতে হবে, সাধ্য করতে হবে, আমার ভোজ করতে হবে। আমার তোমার জন্য হয়েছে, বাবা বলেছে কিন্তু আমার বাবা নয় বন্ধু, তোমার কাছে এলাম, সাহায্য চাইছে। হ্যাঁ, কত 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 বলছে বেশি নয়, 50,000 টাকা দিলেই হবে। নিয়ে 50,000 টাকা নিয়ে এলো। এই শালো এই, কি বলছো? সেটা হয়? হ্যাঁ বল, ছেলে লয়, শালো লয়, শুয়োরের বাচ্চা। 50,000 টাকা নিয়েছে। নিয়ে তুই 50 দিয়েছ? হ্যাঁ। ওই 50,000 টাকায় নে ওর মা কার আমাকে দিয়েছে। ইনকাম করে এনে দিয়েছি তো। দাঁড়ারে, শুয়োর ইনকাম তোর বাইরে। এই যে তোর ইনকাম। তোমাকে না মারলে ওরা টাকা দিচ্ছ। বন্ধু ওই জন্য শোনো। তোমাকে মেরিয়ে দিয়েছি। সেই ছোটবেলার থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক। এলো ভাই 50,000 টাকা, তারপরে শুয়োর বাচ্চাকে আমি দেখছি। দাঁড়াও ভাই, দাঁড়াও। দাঁড়াও ভাই, দাঁড়াও। এ তোর ভাই লয় রে। তুই চুপ, আমি তোর বন্ধু বাবা। শোনো ভাই, হ্যাঁ। আমাদের তো সন্তানের দিকে কেউ নেই, আমাদের টাকা পয়সার অভাব নাই। সামনে ধরে ঘর থেকে বার করে দেবো, কি ভাবছিস তুই? কেন? হ্যাঁ, তোর মা মারা গেছে, কাচ্চা নিয়েছিস? হ্যাঁ, কাচ্চা নিয়েছিস? হ্যাঁ, তোর বাবা মরে গেছে, বেরো ঘর থেকে। ঠিক আছে, ও বন্ধু, তুমি যাও, ও শালো এমনি যাবে না। টাকা দিয়ে দাও না। এত বড় শয়তান যে মা মরে গেছে, মা বেঁচে আছে, বাবা মরে গেছে, আমি বেঁচে আছি। এই শালোকে ঘর থেকে এক্ষুনি জুতোই বেড়ি নামি এইখান থেকে কুকুরের মতো তার। ভোজ খাবা না, আর ভোজ খাবার না। ক্ষুদিরাম, এই খুদো, হ্যাঁ, তোর বাবা তোকে মারছে, আর আমার স্বামীটাকে ধরে ধরে মারছিস। তোর বন্ধু বাবা হয় না? বন্ধু। ঢুকে গেছে। এই টাকা পয়সা আমার কাছে লাগবে না ভাই, আমার টাকা পয়সার অভাব নাই। তোমরা এই টাকাটা নিয়ে ভালো করে থাকো, আমরা তুই বেরো। দুজনে চলছি। তোকে আমি এসো। বন্ধু, তাহলে চললাম। টাকা বন্ধু। তোর ঘরে মেরে দিতাম। যাও, অন্যদিন আসবে, ভালো মন্দ করে রান্না করে খাওয়াবো। আজকে আমি মরে গেছি, আমার ছেলে বলেছে, আমি এই দুঃখ রাখবো কোথায় গো? আমি জানতো তো আমাকে মেরে দিচ্ছে, কি ছেলে ধরলাম পেটে গো। এই যদি জানতাম তাহলে আমার এই পেটে আগুন লাগিয়ে দিতাম, ছেলে ধরতাম না। অন্য কিছু লেগে লয়, তোর জন্য যে আমার ছেলেটা মাথায় উঠেছে, মিথ্যা কথা বলে তুই মরেছিস, আমি মরেছি বলে টাকা নিয়ে চলে আসছে। এই, পুরো ঢসকা, শয়তান। আজে বাজে কথা বলবে না। শয়তান হয়েছিস তুই। কেন? তোর জন্য আমার ছেলেটা এই মাথায় উঠেছে, আর ছেলেটা বদমাশ শুনছে। হ্যাঁ, তো আজকে ছেলেকে বার করেছি, হ্যাঁ। বাকি তুই খুব বাই করবো। কেন? আমি এখন ইয়ং আছি, আজে বাজে কথা বলে শুনে নেবো না। এই, আমি বুড়িং গেছি বলে তুই পাওয়ার পেয়ে গেছিস? হ্যাঁ। ঢপি তাই। ঢাকা বাজানে গা ঢলানি। যা, আমাদের বাড়িতে চন্দ্রযান নেমেছে নাকি রে? না না, এ চাঁদে কি খুঁজছে রে? এ মারে কে ডাকতে বলো তো? এই, কে ডাকছে? আমি কোনো শালোর কাছে ধার করে মদ খাই যাই। ধার করেই মদ খেয়েছো? হ্যাঁ, ধার করেই মদ খেয়েছো? না গো খুদর মা, তাই? আমি যা কিনছি ধার করে আমি হচ্ছে কাল দেবো। শোনো, হ্যাঁ? এই পাড়ার ছোড়া গানকে যে ধার করেছো, পাড়ার ছোড়াগুলো তো তোমাকে খুঁজে পাই না। তুমি কাকা আর ওরা ভাইপো, হ্যাঁ। যখন তোমাকে পাই না, সবাই ঘন ঘন আমার বাড়িতে এসে বলে, বৌদি হ্যাঁ, দাও, কি বলে? বৌদি দাও। এই, আমি বলি না না, পারবো না। হ্যাঁ, এ ঢপি ঢাকা বাজানে গা ঢলানি, আমাকে বলে কাকা, আর তোকে বলে বৌদি। হ্যাঁ, লাগাই লাগাই লাগাই। ও লাগাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এ আমাকে- মারে ওগো, ওগো, ডাকাত এসেছে গো, আমাদের ঘরে ডাকাত পড়েছে। ওগো, গাইয়ের লোক এসো গো। এ মা, মা রে, এ মা, এ মা, এ মা, মা। পুরো ভাব মরদ না কি গো? ভয়ে বলছে মা, মা, আমি তোমার মা হই। তুমি
কি চুষবো? ধপ্পি তুই আমার মালস, আমি ভয়ে আমার স্বর্গের মাকে ডাকছি। কে এসেছে বলো তো? তোর দেখতো তুমি যাও, পুরুষ মানুষ আগা যদি গোড়া ডাকাত চরস। আসে, তাহলে বুক ফুলিয়ে চলে যাবে। ওই কে বে কে? তোর মা সরে যা, এত বড় ডন নেই হোঙ্গা। আচ্ছা, বাবা, কি গো? খুদ হাঁটছে না কি? কে রে? হ্যাঁ, ও খুদ্দ এসেছে? ওরে বাবা, দাঁড়া বাবা, দাঁড়াও গো, আমার খুদ্দ গো। আমি না যাই। খুদ্দলা, আমি বৈদ্য। আমার খুদ্দ এসেছে গো। আমার নাম ক্ষুদ্দিরাম, তার নাম হচ্ছে খুদ্দ। বাবা, এটা ভালোবাসার নাম খুদ্দ। হ্যাঁ। বাবা আয়, বাবা ঘরে আয়। আমি তো ক্ষুদ্র, আছে নাকি সেই বৈদ্য? ওরে আমার সোনা রে, সোনা বলেই না রে। ওরে আমার চাঁদ রে, চাঁদে চাঁদে এখন দেখ গেল কে হেগে আইছে। ওরে আমার মানিক রে, মানিক লো, আমি সে মানিক লয়, আমি খানিক মানিক। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। তোমাকে চলিয়ে বিটাটা মাথায় উঠেছে। মারে কি মাও কি মাও। কি হলো বলবি তো? আর কি হইতে বাকি থাকলো? আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতরে কি করছে? আধার লিঙ্ক করছিলি নাকি? বাবা ডার্লিং, আমার কি বাবা? ওই যে শোন, হ্যাঁ? ওই যে আমাদের বাসি লবণ, পান্ত লবণ। আজ পান তো কবা আর ছেলে কোনো বক্সে কি গান লাগিয়েছে বাবা? বক্সের গান। হ্যাঁ। ওই যে ওই গানটা হয়েছে, কাজল করে রাখবো তোমায়, রাখবো তোমার চোখের কোণে, কাজল করে। আগো ছেলে সব দেখে নিয়েছে, ভাগ দিয়ে গো। না বাবা, ইয়া ওই 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 ইয়ে। আমি ডাকি নাই, তোরাই দেখ। ওই যে কেন ইয়ে। বাবা? ওরে তোরা যদি বুঝে বয়সে ওই হয়, তাহলে আমার কি হবে বল? কেন বাবা, তোর কি হচ্ছে? আমার কি হইতে বাকি আছে? কি হচ্ছে সেটা বল। এই বুড়োকে মারি না, বুড়োকে মারি না। বুড়ো বুড়ো। মরে যাবে তোর বাবা, মরে যাবে রে। ও বাবা মরাই ভালো। ও মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার অভাব নাই রে। কে বাবা? ওই তো ভোলে ঘোষ ঘুরিয়ে বেড়াইছে। বাবা রে, ওর কথা বলিস না। ওর যা দাড়ি রে, ওর দাড়ি ওর যা দাড়িটা যখন দেখি না, বাবারে রাস্তা দিয়ে যখন দাড়ি এরম করতে করতে চলে যায় না, যে মনে চপাং করে চুমু খাইনি। এ মাগি, মা খাবি খাবি যেন দাড়ি মারি মুখে ঢুকে যায় না। বুঝো এই মাগি হচ্ছে খচ্চর, হাই! ও দাড়ি মারি সব খেলবে রে। হ্যাঁ রে বাবা, তোর কি ইচ্ছা সেটা আমাকে বল। মারে কি মা কি? মারে তোর ঘরে আমি থাকবো না রে। কেন বাবা? এখুনি এখুনি ট্রেন আইবে, রেলে মাথা দেবো রে। এই, রেলে মাথা দেবো, ট্রেন আইবে দৌড়ে পালিয়ে আইবে। এই ওইটা আবার কেমন মোড়া? শুয়ে সাইড করবো তো। সুইসাইড না সুসাইড? হ্যাঁ সুসাইড। হ্যাঁ। হ্যাঁ। কেন বাবা, কি দুঃখ? হ্যাঁ। তুই সুসাইড করবি এই বয়সে? আরে বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিলে। কি বাবা? ওই ওই ইয়ে 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 কি কি বলছ বলো তো? ও এইবারে বুঝতে পেরেছি, সেই আমাদের মাটির ঘর কোঁটা পাড়াতে হ্যাঁ। বিড়ালের বাচ্চা হচ্ছে, বিড়ালের এই যে বাচ্চাটাও লিখবে। বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়ের কেতাই ভরবে। শালো আন্নারি না কি রে? তা আমি বলছি আম্মাকে বল, তুই কি নিবি বল। মারে হ্যাঁ? মা কি কি লোবো জানিস? কি নিবি? আরে কি নিবি বল বাবা। ওরে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। না বাবা, বড় হয়েছিস, ল্যাংটা ফ্যাংটা হইস না বাবা। মারে কি লোবো জানিস? কি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাকুরে জল আনতে যাবে, হ্যাঁ। তারপর আমাকে ফুসফুস করে কথা বলবি। ওগো খুদর মা, কি? এইবারে বুঝতে পেরেছি, বলো। সেই আমাদের গাইটার বাছুর হলো, হ্যাঁ। সেই এত কালো রঙের একটা এঁড়িয়ে বাছুর, হ্যাঁ। সেই এঁড়িয়ে বাছুরটাকে কুলে নেবে। ওই এরিয়া বাচ্চাটা নিবি? এই যে এই যে এই যে মারবে তোমার। ঠিক করেছিস। আমি এই যে না মুন্নে বয়স হয়ে গেছে, এখন কথা বুঝছে না। বাবা ভালো করে বল বাবা। আরে এত লোক মরে, ই মরে না রে। কি জানি এত গরু ছাগল মরছে। এ লোকের করোনা হয়, এর হচ্ছে না। ও বেঁচে চলেছে যে মদ খায় তো করোনা ভয়ে পালাচ্ছে। বাবা মদ খায়? হ্যাঁ হ্যাঁ। বাবা তুমি মদ খাও তো?
বাবা ওই পাল্লাই পুড়ে খাই, পাল্লাই করে খায়। ওই তোর বন্ধু বাবার সঙ্গে। মা আমারে মা কি কি নেবো জানিস? বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসি কাউ করে জল আনতে যাবে, আমাকে বলবে একটা খাও ওটা খাও, না খাও তো মদটা খাও। এই, ও খুদ্দর বাবা, কি গো? এখন বুঝে ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। ছেলে আমাদের পেকে গেছে। হ্যাঁ। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল তাই আলো এতদিন পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। কি বলছো বলো তো? শোন, তুই কি বলছিস বলতো? শোনো, হ্যাঁ। ছেলে কি বলছে এখনো বুঝতে পারবি না। না? মানে মাথার চুল কাটা এমনি উঠেছে, হ্যাঁ? মাথার চুল কাটা তোমার হাওয়া উঠে গেছে নাকি? খুদে বয়স বাবা। হয়নি? ও গো ছেলে বিয়ের কথা বলছে, বইয়ের কথা বলছে। মারে তোদের সংসারে থাকবো না, কেন বাবা? নবদ্বীপ যাব, কেন? নিমাই সন্ন্যাস হবো, তাই দিয়ে মুরগি ধরে খাবো। বাবা এ বাগাল, নিমাই সন্ন্যাস হবে, হ্যাঁ। তাহলে ওরা বইরে কি? হ্যাঁ। ওরা মুরগি খানি তো তুই মুরগি ধরে খাবি? হ্যাঁ তা আমি সেই বড়িকে বলছি নাকি? বাবা। আমি মাংস খাবো নাকি? তুই দুঃখ করিস, তোর মা যখন আছে ভালো মেয়ে দেখে আমার ছেলের বিধবা। আহা আমার ছেলে চেহারাটা দেখো, পিছনে কাণ্ড হচ্ছে। চেহারাটা দেখো। দেখ ছেলে লাই, ছেলে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। চেহারাটা দেখো। ওরে বাবরে পাগলু। এ পুষ্পরাজের বাচ্চা, কে? এক পয়সা রোজগার করিস না হ্যাঁ সংসারে, এই তোর বুড়ো বাবা হ্যাঁ। আর তোর বুড়ো মায়ের উপরে খেছিস, আর বলছে পুষ্পরাজ ঝক্কাঙ্গ নেই। মাইকটা তোমাদের দিকে ভরালিও না, এই দিকে ঘুরিয়ে দাও। এ খুদ, কি গো? যদি এই সংসারে থাকতে চাস হ্যাঁ তাহলে এই তোর বুড়ো বাবাকে হ্যাঁ আর বুড়ো মাকে হ্যাঁ। রোজগার করে নিতে হবে। টাকা এনে দেখাতে হবে যে ক টাকা আনতে পারছিস, তবে দিয়ে দেবো। হ্যাঁ এ কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। এ কাজ করতে গেছিলাম তো, কোথায়? এ ঘুমাইয়ে। ঘুমাইয়ে? কার বাড়ি? ওই তো জনা ঘোষের বাড়ি। জনা ঘোষের বাড়ি? হ্যাঁ। জনা ঘোষ তোকে ডাকলো না, তুই নিজেই গেলি? না আমি ওইদিকে যাচ্ছিলাম, আর বলছে খুদ্দ হ্যাঁ। রাস্তায় ঘুরে বেড়াইছিস তা আচ্ছা। আমার কাজ করে দিবি? দিয়ে কি বললি তুই? আমি বললাম কি কাজ করতে হবে? তো ধান কেটে মুনিশ পাচ্ছি না। হ্যাঁ আমরা হ্যাঁ তা দেবো। আচ্ছা। দেখো। তারপরে? দিয়ে বলছি কত মাইনে নিবি? হ্যাঁ মাইনেটা তো বলতে হবে। আমি তুমি বিবেচনা করে বললো। এ বাগালে, কি? ও আমাকে সম্মান করে, হ্যাঁ। আর ওই খুদকে বললি হ্যাঁ। তুমি বিবেচনা করে বলো। এটা বলবো না, না, হ্যাঁ কথা বললি? তারপরে? ও পুলিশে চাকরি করে যতই হোক হ্যাঁ নাকি? হ্যাঁ দেবাই তুই বল। হ্যাঁ আমরা 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ ন্যায্য বলিছি নাকি? হ্যাঁ তবে হ্যাঁ, এখন যা চলছে। এটা বলছি ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আমি বলে 10 কাটা ভুঁই কেটে দেবো। হ্যাঁ রে খুদ্দ, হ্যাঁ একা ওরে। একা তুই 10 কাটা ভুই কেটে দিবি? কি 200 বলছিস? টাকা দিকে? 10 কাটা ভুঁই হ্যাঁ, ছব্বো তো লব্বো। আমি মানুষ লাই মেশিন তো। ও গো আমার ছেলে মেশিন গো, ছব্বে তো লাগবে। চাপ মাগি, ভুঁইয়ের নাম কি? জীবনে কারো মনে করতে বলি। কারো মুনিশ যায় নাই, এই বলছি 10 টাকা কেটে দেবো। দিয়ে বললে বলবে তাই হবে। হ্যাঁ। আমরা তো 2 বান্ডিল বিড়ি দিও। দু বান্ডিল বিড়ি কি করবি? আমি 1 বান্ডিল খাবো, বাবাকে 1 বান্ডিল দেবো। ও বাবা চিন্তা করতে হবে না, তুই কাজ করতে গেছিস তারপরে? দিয়ে বললে বেশ তা তো বলে। হ্যাঁ আর দেবে না কেন? পুলিশের ঘুষ খা পয়সা। লাই পয়সা বল, ওই জন্য চেহারাটা তো মোটা হয়ে গেছে না। দিয়ে বললে বেশ তাই হবে। হ্যাঁ। দিয়ে বললে গ্রামের কোনখানে মাঠে? তবে যাই যে দুর্গপুরের মাঠে, হ্যাঁ ওইখানে গিয়ে কেচে দিস। আচ্ছা দিয়ে বাড়ি এসে আমার তো মুড়ি, হ্যাঁ মুড়ি তো হ্যাঁ ছাড়। মুড়ি চারটি না দিলে তো হবে না। হ্যাঁ তবে মুড়িই তো খাবি। হ্যাঁ ও কতজন কুকুরে খাইছে, তাই তো। খা জানবো কুকুরেই খাইয়েছে। হ্যাঁ রে বাবা, তোকে কুকুর বললো? বললে পুলিশ লোক কিছু বলতে পারলাম না। তাই? তারপরে? দিয়ে আমি ও চলে গেলাম, হ্যাঁ গিয়ে দেখছি ও শিশিরে ধান একবারে চপ জব করছে। তারপর তারপরে তারপরে এখন তো ধান কাটতে হবে না, সেই তো। রোদ হোক তারপরে। হ্যাঁ আমি কি করলাম, আইলের মাথায় গামছা বেড়ে শুয়ে বই। আচ্ছা এ বাগাল, হ্যাঁ? তুই যখন শুয়ে পড়লি হ্যাঁ। তার ধানটা কখন কাটবি রে? এই কি বলছে? 9 তো 90 10 না টাকা মনে আমার ছেলে ছব্বে তোলবে বলছে, তা কখন কাটবি বলছে? তুই জন্য মাগি ছেলে মাথায় উঠেছে। বল বাবা। দিয়ে এমন ঘুমিয়েছি, হ্যাঁ দিয়ে দেখছি একেবারে 10টা বেজে গিয়ে। বেলা 10টা বেজে গেছে। হ্যাঁ দিয়ে দেখছি হ্যাঁ জনা ঘোষ ঘই মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ
বলছে কি গো এই ছোড়া কে মুড়িতে কি লিখে এলো? এই তা মুড়ি লিখ আর মুড়ি খুলছে না হ্যাঁ তারপরে গিয়ে দেখছি বাবু আমার নাক ডাকছে ভর ভর করি তুই নাক ডাকছিস? আর জনাদা তো আমাকে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা বলছে খুঁজতো কই যায়? হ্যাঁ আমি যে নাক ডাকছি উনমুন করছে ব্যাং ডাকছি আচ্ছা করি। হ্যাঁ এ বাকাল এইবার দেখছি হ্যাঁ আমাকে খুঁজে পেয়ে গিয়েছে। হ্যাঁ পেয়ে গেছি তারপরে যাই ওঠ মার ঘুমোইছিল ঘুমের ঘুরে কোথা চুল কুচি ঠিক আছে বাবা পুলিশ আমরা ওরকম করে চুল কাটলে এইবার বলছে হারে ধান কাটেই নাই। হ্যাঁ আমি তো ওদের ছেলে 10টা বেঁচে গিয়েছে ধান কাটবো কখন? আমরা এই 10 কাটা ভূমি তো ছব্ব তো লোবো। হ্যাঁ তখনও বলছিস? হ্যাঁ বাবরে মুড়িতে আন্দো লবান গিয়েছে হ্যাঁ বেশ জুত করে দিয়েছে। তাই দেখছি কি বাবা বেগুন ভাজা দিয়েছিল বেগুন ভাজা বাসি তরকারি পাশে তরকারি কি রে? তারপর ওরা তো ঘোষ হ্যাঁ ঘোষ না বলে ছেনা দেয় নাই জল ছেনার জল ছানা মেনা দেয়নি বারোরা ছেনা দেবে ঘোষেরা ছেনা দেবে কেন ঘষেতে ঘরে তো অনেক দুধ থাকে বাবা কিন্তু ছেনা দেবে জল দিয়েছে। আচ্ছা ও ভালো বউ ভালো লাগছে হাই বলি না মারি মেরে শুয়ার এই যা তাহলে তো দিত হ্যাঁ এইবার মুড়ি কোটা জুত করে খাইয়ে নিলাম। আচ্ছা একটা গুড় দিয়ে এখন মাখি খাইয়ে নিলাম। কেউ যায় ধান কাট হ্যাঁ আমাকে আবার কিনা যেতে হবে বাজার করতে। সেই তো আমার তুমি যাও তো এই 10 কাটা বই ছব্ব তো লোক আরে কখন নিবি সেইটা বল এটা লিখতে দে দিয়া বাবু আবার রোদ বেটার বিড়ি টাইমতে আবার ঘুমিয়ে গেছে। মুড়ি খেয়ে আবার ঘুম চেপে গেছে আবার ঘুমিয়ে গেছি হ্যাঁ দিয়ে দেখছি সন্ধ্যে হয়ে গেছে। হালা আমি তো ভুঁইয়ের ধান লাড়া খুঁজে পেয়েছি না আমি তো এ তো আর হবে না। আমি কি করলাম একবারে কিন্নাহার হ্যাঁ একবারে কিন্নাহার তিন হাজার কি করতে গেল তুই? এই আমি ঘুমাই যাবো মাইনে আনতে নাকি 200 টাকা মাইনে রেট হচ্ছে হ্যাঁ তো তো মাইনে নিবি না এই কি বলছি বল কাঁসার বাটিতে মুড়ি দিয়েছে আচ্ছা 2 কেজি ওজনের কাঁসার বাটি হ্যাঁ পিতলের জগ। আচ্ছা আমি যেন এই 200 টাকা আনতে যাওয়ার থেকে একবারে কিন্নার হ্যাঁ জগটা বেচলাম হ্যাঁ 500 টাকা আচ্ছা কাঁসার বাটি 600 টাকা হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার যাবো নাকি ওই 200 টাকা আনতে। দেখো ছেলের বুদ্ধি দেখো একবারে শোন বাবা কি রে? ওরম করে পয়সা ইনকাম করা যাবে না কেন আমি চিটিং করলাম নাকি? হ্যাঁ চিটিং বাজি করা হলো আমি চিটিং করলাম হ্যাঁ বাবরা ঘুমায় ঘোষেরা চিটিং করছে না কেন কি করে ঘোষণা করছে? কি চিটিং করছে বাবারে ছেনা করছে সব পাউডার দুধ দিয়ে ওরে ওরা বলি চিটিং করছে আমি করলি তো নাকি? শোন বাবা হ্যাঁ? তুই পুরুষ মানুষ তোকে ইনকাম করে টাকা আনতে হবে কি ইনকাম? হ্যাঁ আমি পারবো না কি পারবি না আমি ইনকাম করতে পারবো না। এই সবাই করছে তুই পারবি না মানে এই তা কি করে ইনকাম করবো বল? শোন যখন মুনিশ খাটতে পারলি না না। তাহলে এক কাজ কর রাজনীতি কর পার্টি কর কি করবো? পার্টি কি বলছে তাই? হ্যাঁ হ্যাঁ আমি পার্টি করবো। হ্যাঁ আরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন বাবা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। আসুক না যে কোনো সরকার, মানে গরিবের রাজনীতি করা কি দরকার? যে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি বাবা? এটা কি হলো? ছাগলের 3টে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গেলে কি ঢু হ্যাঁ ঢো মারে, দুধ পাই না যে মারে না। হ্যাঁ আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার?
তাহলে শোন বাবা, আরে তাহলে তুই যেমন করে পারিস টাকা এনে দেখা, টাকা টাকা এনে দেখা, তবে তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ, টাকা কত পাবো রে? সেটা তোর ব্যাপার। এই শুয়োর, এই শোন, কে? তোর মা তামাতে তোর মায়ের বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। যদি টাকা না নিয়ে আসতে পারিস এই বাড়ি ঢুকবি না শুয়োর। হ্যাঁ, আমাদের খাওয়াবে কে? তুই তো ইনকাম করবি। মা রে, মা তুই আমাকে টাকা আনতে পাঠাইলি? হ্যাঁ, টাকা আনতে পারলাম, যেখান থেকে পারবি টাকা নিয়ে আয়, আমার- তবে চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। আমার বউ নাই, ছেলে নাই, আমার টাকা খাবে কারে? এই আমরা খাবো? দানা বিষ খাগা, ওরে বাবা, দানা বিষ খাবো? ছেলে রোজগার খেতে শোন বাবা, আমরা এখন টাকা রোজগার করে আমাদের খাওয়া, হ্যাঁ। তারপর যখন দেখবো আমার ছেলে না হ্যাঁ। টাকা ইনকাম করতে, ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। যা। এই বুড়োর লেগে আমার মানতে আমাকে খাইতে হচ্ছে। এ ওরে যা শুয়োর, রে। এই দাদে, আমি তোর বাবা রে। তোমাকে বাবা হইতে হবে না। তোর মায়ের বয়স হয়ে গেছে, তোর মা বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। চল বেরে, এক পয়সা রোজগার করবি তোর শয়তান। যাবো না, যাবি না? না যাবো না। যাবি না শুয়োর? হ্যাঁ, বাবা শুয়োর? কি বলছিস? আমাকে শুয়োর বলছে, তাহলে বাবা শুয়োর হয়েছে না? ওরে বাবা, ওরম বলতে নাই। তুমি মাথা তুলিছ। যা রে, কাঁদছিস? মো, শোন বাবা, যদি মরে যাই? 60 বেলায় তুই মরবি কেন? আমার একটা ছেলে, তুই মরে গেলে বিয়েটা দিস। এই মরে গেলে কি করে বিয়ে দেবো? তবু তো মনটা বুঝবে যে বিয়ে। শোন বাবা, আমাদের প্রণাম কর, আশীর্বাদ দি, তবে তো আশীর্বাদ দি। আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর মাথায় চুলের তো শেষ নাই। তুই মরে যাবি, সবাই মরে যাবি, হ্যাঁ তা আমি অতদিন থাকবো? হ্যাঁ, বিয়ে করবি, বউ ছেলে দেখতে হবে না। তা হবে। শোন বাবা, বাবাকে প্রণাম কর। ওরে আমি তোর বাবা, আমাকে প্রণামটা কর বাবা, আশীর্বাদ দেবো। ওকে ঝাইয়ে দিলাম রে, ঝাইয়ে। ওরম করে দেয়? হ্যাঁ? বয়স হয়নি? হ্যাঁ বয়স হয়নি তোর বাবা? বাবা, বাবা টাকা আনতে আরে পারি- যা রে, ঠাকুরের নাম নিচ্ছি, যা রে। এই দাদে, হ্যাঁ শুয়োর বাচ্চা, বেরে বেরে আমার ঘর থেকে। ভাষাটা দেখ। না, মনে হয় একটাই ভাষা, ওল্লা উঠুকে শিল চাপা দিয়ে মেরে দেবো। তোমাকে তোর জন্য আমাকে বলছে শুয়োরের বাচ্চা। ওই ছোড়াটা এত মাথায় উঠে গেছে। আমি কবে গু খেলাম বল? না মানে তোকে সুরা বাচ্চা বলছে, ধাস ওটা কে হচ্ছে? তুমি হচ্ছে না? দুগ্গা দুগ্গা। টাকা নাই, বাঁশ তলায় ঢোকগা। যা বাবা, যাই। জয় তারা। যাই তারা, ওই শালুর করিতে কাজ সারা। জয় নিতাই, জয় নিতাই। আরে কি? টাকা আনছই না? হ্যাঁ বাবা, যা। টাকা যদি এই যে না দেখাই দেবো। হ্যাঁ, এই চৌকাট ডেঙ্গাবি না। চৌকাটা ডেঙ্কাবো না, পাঁচে ডেঙ্কি ঢুকবো। ওই ভিটেতে পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো। পুরনো কুড়োলটা আছে চুট্টা বলে শুয়োর। শোনা, ছেলে চলে গেল, মিনিসে এবার তুমি দুটো গেলো দিয়ে আমাকে উদ্ধার করো। চল। না মনে কোনো ছড়ন নাই গো। ছি 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 ছি। হ্যাঁ, ছেলে লেতি দিচ্ছে আমাকে, পুঙ্গা থেতুলে পড়ে যেতে। না মনে কি কি করে ঘরে থাকবো গো? না মনে মরলে হয়। চলো এই তো, সেই সকালবেলায় মিনসে বেরিয়ে গেছে, আর ভালো লাগছে না এই সংসার করতে। বলি ঘাটে যেতে পারি না, পথে বেরোতে পারি না, ঘরেও একা একা আর ভালো লাগে না। বলি পাড়ার লোক যেই দেখতে পাবে, যেই পুকুর ঘাটে যাব বাসন ধুতে, অমনি পাড়ার লোক বলবে ওই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখা অজাত। হ্যাঁ, আমার বউর কণ্ঠটা শুনছো? মনে হচ্ছে মেয়ে ও বাড়ির বউ কথা বলছে না, ফাটা চোঙা বাইছে। বলে কেনে? বলে ওলো ওটো না মনে? হ্যাঁ, দরজা খোল। বলে বেরিয়ে গেছে, এত হ্যাঁ, বড় দরজা ঘাটে। খোল, দরজাটা খোল। বলে দরজাটা খুলছি, শোনো কথায় কি বলে জানো তো? কি বলে? যে হলুদ জব্দ ছিলে, হ্যাঁ। আর স্বামী জব্দ কিলে, আর পাড়া প্রতি লোক জব্দ চোখে আঙুল দিলে। খোল, খোল। না না না, বাড়িতে এত চিৎকার কিসে? চিৎকার করবে না? তোর কিসের ঝামেলা? কিসের? আরে ঘরে তো কোনো ঝামেলাই নাই। ঝামেলা নাই,
বাজা মাগি বলছে এ পাড়া সে পাড়া করে মিনসে ঘুরে বেড়াইছে, আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? কেন? তোর পেটে যদি একটা ছেলে হতো ছেলেটাকে নিয়ে খালি বসে থাকতাম, ওরে বাবারে। কারণ আমি কোন সুখে বসে থাকবো? ওই ছেলে নাই বলে অশান্তিতে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেছিলে, কোথায় সকালবেলা হয়তো উঠে? পাড়ায় পাড়ায় আমি পুকুর দেখে বেড়াইছি। কুকুর? না না না, যে বুড়ি থেকে ছুরি হয়ে গেলে হ্যাঁ। তোর পেটে থেকে একটা পুঁটিও বেরিল না, তেলাপিয়াও বেরিল না, একটা ডাঁড়কে কই ছিঙুরি কিছুই বেরিল না, তাহলে বাজা মাগে আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? এই, বাজা বাজা বলবে না। হ্যাঁ, আমি কি বাজা হয়ে বাপের বাড়ি থেকে এসেছি? তোমার বাড়িতে এসে আমি বাজা হয়ে গেছি। মাগে আমার বাড়িতে বাজা? হ্যাঁ। আমার টাকা পয়সা জমি জায়গা কি কম আছে বল? সবই আছে? সবই আছে, কিন্তু ঘরে একটা ছেলে নাই। না। তাই তো আমি মনে মনে ভাব করছি তোর পেটা ছেলে হবে না। কি ভেবেছো তুমি? তোর পেটা ছেলে হবে না। না, হবে না। আমার ধন সম্পত্তি লেবার লোক নাই। না, নেই তো। কে নেবে? তাই আমি আবার বিয়ে করব। কি? হ্যাঁ। পুরো ভাব হ্যাঁ? তিন কাল গে এক কালে ঠেকেছে। আহা, আবার নতুন থেকে মন যাচ্ছে। হ্যাঁ, আবার বিয়ে করব। না না না, আমি অনেক ডাক্তার দেখাইলাম গো, আমি অনেক ডাক্তার দেখাইলাম, বললাম দেখুন তো কার দোষ। আমার বউ বলছে আমি বাঁচা, আমি বউকে বলছি তুই বাঁচা। ডাক্তার আমাকে চেক করে দেখলো, মেশিন লাগিয়ে দেখলো, হ্যাঁ, কি বললো? বলছে না না আপনার তো কোনো দোষ নাই, আপনার নজল এলিমেন্ট সব ঠিক আছে, যত দোষ আপনার মেয়ের। শোনো, আমি এই শিউরি থেকে বড় ডাক্তার দেখে এসেছি। কি বলেছে জানো? বলছে আপনার কোনো দোষ নেই, হ্যাঁ। সব দোষ আপনার স্বামী। ঠিক আছে, কার দোষ বোঝাই যাবে। হ্যাঁ, বোঝা আমি যাবে। আবার একটা বিয়ে করব, হ্যাঁ, সত্যিন ঢুকাবো তোর ঘরে। তুই বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করে আমি ডিমে তা দেবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো, হ্যাঁ। তারপরে মাগি তোকে ধান ভানা চাল কুটা করে ঘর থেকে বের করবো। কি? ধান ভাঙা চাল কোটা? হ্যাঁ, হ্যাঁ, এখন কাছে মেশিনে ধান খেয়েছিস তো, হ্যাঁ। মেশিনে মুড়ি ভাজছিস। হ্যাঁ। না না না, এখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস আর তুরুং তুরুং করে লাফিয়ে বেড়াচ্ছি, মা ভাজা মুড়ি আর না। হ্যাঁ, তো মেশিন উঠেছে বলে মেশিনে সব জিনিস সেই খাচ্ছি। ঢেঁকিতে চাল গোটা দেখেছিস? হ্যাঁ গো, ঢেকি কি জিনিস গো? সেই গড়ে ফেলাবো, যে হ্যাঁ। ঠুকে ঠুকে ধান ভাঙবো তো। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জিবে ডগে দি। ও মাগি ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দি। না 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 না, আমি বুড়ো হয়েছি বলে আমাকে মানুষ মনে করছে না গো। ওরে আগেকার যুগে ঢেঁকি থাকতো, ঢুকি হ্যাঁ, আর ওটনে একটা ফুটুকু দিত, তার নাম হচ্ছে গড়। গড়? হ্যাঁ, আর এই ঢেঁকির মুখে লেগে থাকতো, তার নাম হচ্ছে মুসল। বুঝলো? সেই মুইলটা সেই উঠোনে সেই ফুটোতে ঢুকতো আর বেরিয়ে। হ্যাঁ। তাই এখনকার তো আর ঢেঁকি নাই, আগে সেই ঢেঁকি দিয়ে কাজ চাইতো। ওরে ঢেঁকি গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি, ওরে ঢেঁকি গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি। তুই যেমন আমাকে বুড়ো হয়েছে বলি পুনতে লান মারছিস, হ্যাঁ, হেলা ফেলা করছিস, করবো তো। তাই ঢেঁকি গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি। এত জায়গা থাকতে কেন ঢেঁকির পাছাই মারো লাঠি, ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি পেটে দি। আমার ছেলেকে তাড়িয়ে দিলাম, আর এই স্বামী স্ত্রী শুধু ঝগড়া হচ্ছে গো। এই লোকটা কি করছে? হ্যাঁ, এখন আমাদের বয়স পড়ে আছে আর শুধু ঝগড়া করছে গো। এই ঢপে, তোর জন্য তুই ছেলেটাকে, আমার একটা ছেলে, গায়ের আর কোনো ছেলে নাই, আমার আদরের ছেলে, ওই আদরে বান্ধব তৈরি হচ্ছে, তোর শোনো, জন্য মাথায় উঠেছে। আমার ছেলে ওরম চিটিংবাজি করে টাকা কেন আনলো? ওই যে দক্ষিণ পাড়া হ্যাঁ সনাতন ঘোষ, হ্যাঁ, চন্দন ঘোষ। ওই সনাতন ঘোষ, হ্যাঁ। চন্দন ঘোষ। হ্যাঁ, চন্দন ঘোষ ওর বাবা, হ্যাঁ, আর সনাতন ঘোষের ছেলে। নে কি করছো? ওই দক্ষিণ পাড়া ধানের ব্যবসা করছে, ওখান থেকে যদি টাকা আনতো তাও তো হতো। আরে ওইখানে আইলেও কত বড় লোক। হ্যাঁ হ্যাঁ, ধান দিয়েও সুদ করা হয়তো। তাহলে আরে শালো চিটিংবাজ, আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে চলেছে। শোনো, ঝগড়া করো না, জল আনবো তারপরে খেতে দেবো। এই আমি মাঠে যাব, স্বর্ণ ধান আমার খই রেখেছে, হ্যাঁ তুই জল আনবি তো খেতে দিবি? হ্যাঁ, এই তো কি করবো?
আমার মন খারাপ, আমার ছেলে আমাকে জ্যান্ত মেরে দিল, ওই জন্য আর ভালো করে রান্নাও চাপাইনি। এই তো সকালে কি করছিলিস? আমি কিচ্ছু করিনি, আমি বসেছিলাম। এখন আমি খেতে পারবো না, পারবো না, নিজে বেড়ে খেয়ে নাও। জল আনবো, তারপরে সব করবো। জল আনবি খেতে দিবি, হ্যাঁ। আর আমার তখন মাঠে কাজ বাকি থাকবে। তবে না তো কি? তবে রে হারাম জাতি, খবরদার তুমি আমাকে মারবে না। কেন মারবে? আমি কি দোষ করেছি? এরকম বউ পাবে? ওরকম বল হয়, তুই কত গুণধর বউ, তুই লেগে তোর বেটার মাথায় উঠে আর 2 নম্বরি করে বেড়াইছে তোর বেটা। হ্যাঁ পুরো পুরো ঢোসকা। আমার মতন মেয়ে বলে তোমার কাছে এখনো পড়ে আছে। এই তা না তো কি? আমি দেখো, আহা আমার মুখখানা দেখো, আচ্ছা জোড়া মন্ডা। দেখ আমি বুড়ো, হ্যাঁ তুমি বুড়ো। এই বুড়ো আছে বলে তুই এখনো এখানে বাস করছিস। তাই? হুম। কেন আমি কি তোমার মতন বুড়ি হয়ে গেছি নাকি? এই আমাকে যদি বুড়ি বলো, মিনিসে গলায় ফাঁস লাগিয়ে মেরে দেবো। এই আমার হইল 90 বছর, হ্যাঁ। তোর হইল 70 বছর। মাগি কি? বুড়ি? আমি বুড়ি? আর না মনে ওলা উঠো কোকো কানে বুড়ি। হ্যাঁ আমাকে বুড়ি বলছো গো। না মনে মরে না গো। হ্যাঁ সবাই এই বলে বুড়িকে দেখো। না বুড়ি বাবা রে। শুনেলে বুড়ি, তুই থাক, ওই গুণধর বেটা গেছে, আমি চললাম মাঠে। হ্যাঁ গো তুমি চলে যাচ্ছ, আবার আজ এই, বয়স হয়ে গেছে, বুড়ি ঢসকে, তুই থাক। আমি বুড়ি? হ্যাঁ নিজে বুড়ো থুথুরে আমাকে বুড়ি ও বল। মা কি আমার কাজ কেন রে? কাঁদবো না, মা কাজ রে? কাঁদবো না বল। বাবা কাজ রে? হ্যাঁ রে, আমার কি এমন বয়স, আমার একটা ছেলে, হ্যাঁ। আর তোর বাবা আমাকে বলছে বুড়ি থুথুরি। দিয়ে তুই আমাকে কি মার মারলে রে? বলছে বুড়ি থাক, পরে থাক, আমি ভাত তোকে রোজগার করে খাওয়াবো। তোকে বুড়ি বললে? হ্যাঁ। আমার বাবার বুড়োটা? বুড়ো থুতুরে, হ্যাঁ, মা। মাথায় চুল নাই। মা ওই জন্য তোকে মারে রে। হ্যাঁ আমি বল বাবা, তুই বল আমি বুড়ি। মা কান্দিস না মা। ওরে আমি যখন তোর ছেলে, হ্যাঁ তোকে আমি বুড়ি থাকতে দেবো না। কেন? হালা বাড়ি করবো মনে করছিলাম, বাড়ি করবো না। কেন বাবা? সাধু বাবা যে ধন দিয়েছে, ধন কাজে লাগাইতেই হবে। কি রে? ওরে তোকে আর বুড়ি থাকতে হবে না। কেন বাবা কি করবি? বিউটি পার্লার নিয়ে বম যাবি? ভোলে সাধু বাবা আমার মাকে তুমি যেন 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, আমাকে কি করলি রে? আমি ছুরি হয়ে গেছি। বম ভোলে মাকে এ কি হলো রে? মা, কি হলো? মা, এই কি বল? মা আবার পেন্টুল পড়েছে তো। সাধু বাবা দারুণ জিনিস করে। এ তুই বললি হ্যাঁ? তোর রূপটা দেখা, তাই তো আমার রূপ দেখ, 16 বছরের রূপ দেখছিস কেমন দেখতে ছিলাম? মা তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ ওরে বাবা, তবেই তো তোর বাবা আমার প্রেমে পড়েছিল রে। তাই নাকি? হ্যাঁ কই তো কে? আরে তোর মাকে আমি মেরে হ্যাঁ। রাগ করে মাঠে চলে গেছিলাম, হ্যাঁ। তো তোর মা কোথায় রে? নে খুদো বল। মাকে চিনতে পারছো না? কই রে? ও মাকে চিনতে পারছো না? তোর মা কই রে বাকাল? তোর মা কই? আমার মা কই কান্না হয়েছে। আমার মাকে বুড়ি বলছিল, হ্যাঁ। মাকে বুড়ি বলছিল, হ্যাঁ। ওই দেখো। এ বাকাল, এটা তোর মা লয় রে? এই, কে মা তুমি? এই, এই তোর বাবাকে মা বলতে বারণ কর, নালে কিন্তু মার খেয়ে মরে যাবে। হ্যাঁ, মা বলে দুধ খেয়ে দাও। এটা ওরে মা নয় গো। বাবা। এটা মা গো। এ তোর মা লয় এই রে? বুড়া উলা উঠো, হ্যাঁ? গুখে কর বেটা, সর্বনাশী বেটা, মুড়ো ঝাঁটা করে না বিষ ছেড়ে দেবো। হ্যাঁ, মুখে জুটো একরকম লাগছে। এই আমি তোকে চিনতে পারছো না নাকি? আমার সাধু বাবা আচ্ছা জিনিস দিয়ে দেবে। যখন তুমি আমাকে বিয়ে করেছিলে আমার এরকম রূপ ছিল, তোমার মনে নেই? না মা, বাবাকে আবার মা। বাবাকে ইয়াং দিব। করে দেবো নাকি? না, বাবাকে ইয়াং করলে হবে না। এই, কথার তা লয় বাবা, কি গো? এটা তোর মা লয় রে। তুমি জানো না বকুনা? তোর মা শাড়ি পরতো, সায়া পরতো, ব্লাউজ পরতো, আর এই যে ইয়াং বাচ্চা মেয়ে। আমি করে দিয়েছি, হ্যাঁ? আমি করে দিয়েছি। তুই ওরা, মা, মারে, মা, কি রে? বাবাকে একটা গান শুনিয়ে দে তো। গান শোনাবো? সেই আই বড়কার গান। ও তুমি আমাকে চিনতে পারছো না?
সেই যে তোমার মনে নাই কত ভালোবাসতে আমাকে আই বুড়ো বেলায় দিয়ে লাইন মারতে গেলে। এই আমার সামনে ওসব বলি না, আমার লজ্জা লাগছে। তুই কেন খেলাচ্ছিস সাইডে যা। বাবা কাদু করলিয়ে দে। 16 বছর আমার মেয়ে করে তুই তোকে চিনতে বুড়ি পারছিস বানিয়েছে। না? ওই বুড়ো মরা ইন্দুর নিয়ে জানো কিছু লজ্জা করি। আরে ভাবিনি এমন দিন আসবে, সেই গানটাই খুঁজে মা আমার সত্যি শুনে তো। আমায় ভালোবাসে, স্বপ্নে আছি পাশাপাশি তোমার কাছাকাছি, চিরদিনই পাশে তুমি থাকবে সজনী, 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 সজনী। এতদিন ছিল না যে অধিকার, আজ তুমি ফিরিয়ে দিলে যা ছিল আমার। এতদিন ছিল না যে অধিকার, আজ তুমি ফিরিয়ে দিলে যা ছিল আমার। কথা দাও পাশাপাশি থাকবে সজনী, ও সজনী, খুঁজো কই রে? ও সজনী। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভার। তোমার মনে পড়ছে? হ্যালো, এটা কে রে? মাকে ইয়াং পেয়ে লাফি লাফি মারে। বাবা তোর বাবা চিনতেই পারছে না। পারবে না মা। কি রে? মা জানো বাইরে যাই না, কেন বলতো? ওই যে জনা ঘোষ ঘুরে বেড়াইছে। তাহলে কি করব? তুই যা ইয়াং হয়ে গেছিস, তাহলে ও আর বাড়ি ফিরতে দেবে না। মারে মা, আমার মা। আরে খুঁজো। তুমি ওখানে। মা এ বাগাল। মা নদীর ঘাটে জল নিয়ে আয়। জল আনতে তো যাবই, কিন্তু আমি যে জল আনতে যাচ্ছি তোরা যেন আমাকে মানে সামলে সামলে পেঁচে পেঁচে আমাকে পাহারা দিবি, নাহলে বলা যায় না, বুঝলি তো? এই, তুই মা- দুটো কাঠ ফাট নিয়ে আসবি বাগান থেকে। সে বলতে হবে না। কই গো, তুমি হাট বাজারটা কিছু নিয়ে এসো, আমি জল আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ করছো কেন? হ্যাঁ হ্যাঁ তুমি কে গো মা? আমি ঠিক বুঝতে পারছি এই না। রে, খুঁজো শুধু বলছো আমার মা। চলে সারবার প্যানে মুতি দেবো। বলছি মা বলবে না, সেই 14 বার মা মা করিয়ে যাচ্ছে। ওহো, খুঁজো। বউ বউ, আমি তোমার বউ। আমি বলছি না আমি ইয়াং করে দিয়েছি, তুমি এবার সংসার করো, 5টা ছেলে লাভ কেন? মা মা দিনে একটা বাচ্চা দিবি, রাত্রে একটা বাচ্চা। হ্যাঁ একেবারে। হ্যাঁ রে বাপ, যা। আবার বাচ্চা দিলে মুশকিল হয়ে যাবে, তখন তুই ভাগে কম পড়ে যাবে। মা জল আনতে দেখিস, ওখানে ভোলে ঘোষ আছে, দেখি ও ও ও আবার গাই দন করে দইতে লাগে না। বাবা খুঁজো। বাবা এ কি করে হইলো বাবা? তোমার মাথা করে হইল। মাকে যে জল আনতে আমরা যাবো কাঠ আনতে, হ্যাঁ, কাঠ কাটিয়ে এসে তোর মা ইয়াং হয়েছে, আমি সব খুলে দেবো। সাধু বাবা আচ্ছা যন্ত্র দিয়ে দেবো, এখনো দুখানো মাল আছে। খুঁজো। এইবার একখানা সাধু বাবাকে বচাবো, জনা ঘোষের পুলিশের চাকরিটা যেন আমার হয়ে যায়, ওরে বাগাল, আর জনা ঘোষ যেন ভিকারি হয়ে যায়। তা লয় রে। ঠিক তালে দিয়ে দেবো। চল। আমি একজন সওদাগর, এই জাহাজে করে প্রায় আমি এদিকে আসি। যাই হোক, আমি কখনো কোনোদিন ওই ঘাটে আলো জ্বলতে দেখিনি।
কিন্তু নিশি ভোরে এইরকম আলো জ্বলছে কেন? আমাকে তো দেখতেই হবে। না দেরি নয়, আমি জাহাজ থেকে নিয়ে ওই তীরে যাব, তারপর দেখব ওই নদীর ঘাটে এত আলো কেন। বাবা, এই নদীর ঘাটে কেউ নেই, এই সময় আমি জলটা নিয়ে টুক করে ঘরে চলে যাব, নাহলে বেটা যা আমার করেছে সর্বনাশ, আমার কেউ যদি দেখে ফেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। জলটা ভরে নি দিয়ে চলে যাই। ওই আমার কাকের কলসি জল দিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পাড়ার নদীর বানে ছায়া, বানে নাই কি কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পাড়ার নদীর ছায়া, বানে নাই কি ডাক, আমার শাড়ির অঞ্চলে তোমায় রাখবো যে বাঁধে, আমার শাড়ির অঞ্চলে তোমায় রাখবো বাঁধে, ঘরে যাও গো ফিরিয়া তোমারে, ও দেশে বন্ধু যাও যে আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া, ওদের মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা। না বাবা, জলটা নিয়ে হায় ঈশ্বর, আমি নদীর ঘাটে আলো দেখেছি সত্যি কথা, কিন্তু এটা আলো নয়। এই নারীর এত রূপের জ্যোতি যা আলোর মতো নদীর ঘাটে ফুটে উঠেছে। এরকম নারী আমি জীবনে কখনো কোনোদিন চোখে দেখিনি। আমি যখন সর্বপ্রথম এত রূপসী নারীকে চোখে দেখেছি, তখন এই নারীকে বিবাহ করে আমি আমার রানীর আসনে বসাবো। দাঁড়াও মেরি জান, কাছে এসো সুন্দরী, কাছে এসো। তোমার রূপের জৌলুস আমাকে পাগল করে দিয়েছে, তাই তোমাকে আমি কাছে চাইছি। কাছে এসো সুন্দরী। আপনি কে? আমি হ্যাঁ, আমি তো সওদাগর। তো এখানে কেন? প্রায় এই পথে আমি জাহাজ নিয়ে যাই। দূর থেকে মনে হলো আলো জ্বলছে, কিন্তু এসে দেখছি আলো নয়, তোমার রূপের এত জ্যোতি আলোর মতো ফুটে উঠেছে। সুন্দরী, এই রে, আমার প্রচুর ঐশ্বর্য আছে। তো এইখানে কিসের জন্য এসেছেন? আমি তোমাকে বিবাহ করব সুন্দরী। এই, বিবাহ করবেন? আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে পুলে আছে, সব আছে, আমার স্বামী আছে। ওই তো আমার স্বামী। কে তোমার স্বামী? ওইটা আমার স্বামী। এই পাগলটা? ওই টাকনুটা। ওটা আমার বউ রে। মিথ্যা কথা বলে আমার কাছে তুমি পার পাবে না নারী। আরে মিথ্যা কথা বলিনি, আমার এটা আসল রূপ নয়। আমি বুড়ি মানুষ, আমাকে আমার ছেলে বলে। চুপ করো। ছল চাতুর অন্য জায়গায় করবে, কিন্তু আমার কাছে নয়। তোমার রূপ, তোমার যৌবন যখন আমাকে পাগল করেছে, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাব আমার জাহাজে। এই বুড়া উলা ওঠো। এ গোলামের বেটা, ওটা আমার বউ রে, আমার ছেলের মা রে, চুপ। আমার খুদুর মা। পাগলের পাগলেমি করার জায়গাটা নয়। আমি যে সওদাগর, তা যে নারীর হাত ধরেছি
সেই নারীকে আমি ছাড়বো না। আরে বাবা, ভাই, আমার বিয়ে হয়ে গেছে, ওরে বাবা রে। খবরদার! এ, খুদা রে! মারে সর্বনাশ হয়ে গেছে বাবা রে। মা কি নাশ হইলো মা? এ নাচ না রে, সর্বনাশ। বাবা তোকে ইয়ার কি করছে? না না, তোর বাবা ইয়ার কি মারেনি। তবে? আর বলি না, নদীর ঘাটে জল নিতেছে, ওই দেখ কোথায় একটা রাজপুত্র চলে এসেছে, আমাকে বিয়ে করবে। এই সুন্দরী, এ কে সুন্দরী? এটা বুঝি তোমার চাকর? আবে ভাষাটা ঠিক কর। এটা আমার এই! ছেলে। তুই জানিস আমি কে? তোকে আমি যে সওদাগর, কি? অতুল ঐশ্বর্যের মালিক আমি, ধন সম্পদের মধ্যে বুঝে বসে থাকে আমি। ভাই তোমার ধন তুমি ধরে বসে থাকো। আমার মা কেন মাকে নিয়ে কেন লটাবটি করছো? তোমার মাকে আমি চাই না। তবে আমি এই সুন্দরী রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, তাই ওকে আমি আমার বুকের মাঝে রেখে দেবো রানীর আসনে। ও সাধু বাবা এ কি কইলাম? এই যা এই যা এই যা। এ, বাঁচা রে খুদা। খুদুর মা! অপদার্থ! বাবা বাবা লাঠি দিয়ে এসো। এ শালা কি পাপ করি ফেললাম রে? বাবা লাঠি নিয়ে এসো। বাবা চলো সুন্দরী চলো, বাবা লাঠি নিয়ে এসো। তুমি আমার সঙ্গে চলো সুন্দরী, তুমি হবে আমার রানী। খুব সাবধান। এই এই এই। আমার মায়ের গায়ে হাত দিল না। কে তোর মা? ওই যে আমার পাগলের প্রলাপ শোনার মতো সময় নেই। এই কালকুটে চেহারা নিয়ে এই সুন্দরী সন্তান তুমি বেরিয়ে যাও এখান থেকে। এ শালু কি বলে রে? এ ভাই তোর বাইর হচ্ছে। এই এ তোর বাইর হচ্ছে। তোর মা ওর মা নয়, এ তোর বাইর হচ্ছে। ও হচ্ছে 16 বছরের নারী। তোরই তো বয়স হয়ে গেছে 22 বছর। এই এই বেরিয়ে যাবো আমি যাবো। তোর বাপ এখনো জিন্দা আছে, শালাকে একদম আজ কোরবানি দিয়ে দেবো। দেখলে তোর বাপের বুড়ো বয়সে খেল। এই হারামি, রাস্তা ছেড়ে দে, আমি নিয়ে যাবো ওকে আমার জাহাজে। এই খামরা বাপ বেটা আছে। তোরা আটকাবি, তোরা আটকাবি। এত বড় সাহস? আমার প্রচুর পাইপ বলকাল আছে, হ্যাঁ? আমি তোদের ডাকবো না, আমি একাই 100 সেটাই তোদের প্রমাণ করে দেব। দেখ কত ক্ষমতা আমার। খবরদার! চাবুক দেখায় না, জান দেবে, বইয়ের ইজ্জত দেবো না। খুদুর মা! বাবা 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 বেশ করে বাবা বাগিয়ে লাও। এই হাত যখন ধরেছি ছাড়বো না। এ লাস্টে বুড়া উলাটো মরবে রে। আরে যাহা সে আচ্ছা বাঁচবে না শুয়োরের বাচ্চা। কি? আমি শুয়োর বাচ্চা? হারামজাদা! খবরদার! এই দেখ, তাগড় দেখেলে বুড়ো বয়সে আমার হাতে কি দেখছি রে তোর বাড়ি? মা তো চিন্তা নাই। বাচ্চা তোর দুটো বেটা না বাবা এ শালা দুটো বেটা কথা বলি রে। না, বেটা ছিল আমরা দুটো। হ্যাঁ, করে দেখ এদিকে এই, এদিকে পালোয়ান। পালোয়ান লয়, বাবা আমি খুদর বাবা, বাবা। আর ওটা হচ্ছে খুদর মা। তো আমি থাকতে, আমার জান থাকতে খুদর মাকে নিয়ে যেতে রাধা। আমার বাবা কত কত লাঠি খেলেছে। এই ঘুমায় ঘোষরা ভয়ে আমার বাবার গায়ে মুছতে দেয়। এই কি বলছো? তোমার বাবার গায়ে মুতে দেয়? হ্যাঁ তোর বাবাকে বাবা মনে করো না? না দেখে ভয়ে মুছতে ফেলে তো ও, দিয়ে মুতে বাবার ফেলে। গায়ে ছিটিয়ে লেগে আরে শালো বিদেশি, এই শরীরে প্রাণ থাকতে তুই আমার বউকে নিয়ে যাবি? কে তোর বউ? যা চালিয়ে দাও। ওইটা দেখ তোর কি করে আমি মাথাটা কেটে দেবো। লাঠিটা এইদিকে ভোজো না, মরা ইন্দুরে লেগে গেলে আবার মজে দাও। তোর শালো লেগে আমি হেরে যাবো। শালো আমি মুচ্ছুতি করে শালাকে ভয় দেখে তাড়াবার চেষ্টা করছি, আর তুই শালো লোক ধরে নিছি।
কাকে মারবো? বাবাকে তোর বাবা মেরে দেবো? দাও মেয়ে দাও। মেরে দিচ্ছি, হ্যাঁ, দাও। কিন্তু বাবা বলার আর সুযোগ পাবি না। হ্যাঁ, তোর বাবাকে আমি মেরেই দিচ্ছি, দেখ। এই বলে তোর বাবাকে बाप के जोग्य बेटा छोड़ेंगे नहीं। তোমার তো একটা ডগের কত ডগ? কিন্তু এর আঘাতে তোর ডগ ঝরে পড়ে যাবে। আরামজাদা সব ছেড়ে দেবো। শালা সব ছেড়ে দেবো। खुदो खुदो ছাড় দিন বেটা। শালা তোমার ঝুল ছেড়ে দেবো ভাই। আর আমি কি করবো জানিস? কি করবে? তোর মাথাটা এইভাবে নিয়ে খাচ করে দিবি। এ বাগাল কি করছিস? খুদো এ খুদো এ শুয়ার কি করছিস রে? মাথাটা কত বললো তো? ওরে শালো মাথাটা হুঁ কাটতে নাই রে। শালো ঝাঁটানি মুচ্ছুদি করতে গেছে। শালকে ঝেঁটিয়ে বিদায় কর, না তোর মা গালি চলে যাবে। আলো এখনো কাটতো নাই। কাটতে পারি, কেটে নেব দরকার হলে। মারে তোর আমি যোগ্য ছেলে মা। বাঁচারে মারে আমারই ভুল। আমাকে আমার বাঁচা। ভুলের জন্য আজ ঝুল ঝাড়তে হয়েছে। কিন্তু মাকে কেনই আমি 16 বছরের আই বড় করলাম। এই তাহলে চাকর বাকরের দল সরে যা বলছি, পথ ছেড়ে দে। আবার ছাড়বি না? হারামজাদা, ঝাঁটানি। এই কাছে আসো না। এও সুন্দরী আমার। খুদো তুই যদি না পারিস বাবা, তোর মাকে ওই এই শয়তান নিয়ে যাবে। এই আর তোর মা রে আমি 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 আমার মাকে উদ্ধার করবো না। চালা বাবা। শালাকে আজ কচ্ছু কাজা করবো। ও আমার সঙ্গে যুদ্ধ করবি? শালাকে গোপসনা করবে না। আমি যদি একটা সৈন্যকে তোর মধ্যে ছেড়ে দিই, তা সে তোকে আলু সানা করে খেয়ে নেবে। খুদো তোর মা গেল রে। এই পাগল, দাঁড়া, জল খাই ভাই। খুদো 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 দম লেগ গেছে। তাহলে এইবার আর দেরি নয়। এইবার এই তরবারি দিয়ে তোর ওই মাথাটা কেটে। শালাকে আমছলা করে ছুলি তো ভাই। আমাকে তুমি চেনো না। এটা কি? আমার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম? হ্যাঁ, আজ কেটে নেবো তোর আম। এই হ্যাঁ, তোমার তরবারির সঙ্গে ছোট ছোট ছুরি যুদ্ধ হবে? আমি হ্যাঁ? বড় মেশিনের থেকে হুন্ডার দাম বেশি জানি। শালা হুন্ডা তো জল ছড়ে বেশি। আজ আর তো রেহাই না, আজ ছিলিয়ে দেবো। তাহলে ধর। আমি না খুদো ছাড় না। এবার কে তোকে বাঁচাবে? হারামজাদা, ব্যবহার করছিস? আর দেরি নয়, আর রেহাই নেই। তোর মাথাটা সত্যি করে আমি কাটবো। এই, এটা আবার কি? এই, যা কি করি যা। আর শালা করার দিয়ে চিনতে তো ভাই। এই এইরকম ছুরি। এইবার তো রেহাই নেই। এইবার বাংলা যন্ত্র। হারাম দাদা আইস ছাড়িয়ে দেবো একবার। তাহলে তবু তুই নারীকে আমার হাতে দিবি না? হারাম দাদা দিবি না? তাহলে দেখ। যা, তোর আর কোনো কাজে লাগবে না। তোকে আমি শালা কাজে কামিয়ে দেবো দেখ। শালা আমার মাকে নিয়ে তুমি লটা বটে। এই ছোট ছোটদের কি হবে? এই ছোট একবার ধরতে দে। ধরে কি করবি? একবার ধরতে দে। ধরে কি করবি? একবারে মোচা কামিয়ে দেবো।
বুকে আমার রাজা কে তোর মা? ও মা, ও মাকে ছেড়ে দাও গো, মাকে নিয়ে পালিয়ে যাবে, আমি নিয়ে চলে যাবো, ওকে বিবাহ করব, মাকে নিয়ে পালিয়ে যাবে, পালিয়ে যাব, মাকে নিয়ে পালিয়ে যাবে, পালিয়ে যাব, বহু দূরে পালিয়ে যাব, যেখানে গেলে তোরা ওর সন্ধান পাবি না, ও মা, সেইখানে চলে যাবো। ও মাকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ হে সাধু বাবা, সাধু বাবা, চলে এসো, সাধু বাবা বাঁচাও বাবা, চলে এসো। বম হলে সাধু আমি- বাবা, সাধু বাবা আমার মাকেও নিয়ে চলে যাবো সাধু বাবা। তাই তোমার একটা বর দিয়েছো, আর একটা বর দাও মা। আমার মা জানো গাবিন ভূত হয়ে যায়। এসো বুকে এসো, আমার বুকে এসো, বুকে এসো শোনা, আমি তোমাকে বুকের মজা গেলে রেখে দেবো। পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নাই। তুমি আমার বুকে এসো, বুকে এসো, বুকে এসো। বাহ কি সুন্দর, দেখি তোমার মুখে আমি একটা চুমুক খাই। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। আমি বিয়ে করবো না, বিয়ে করবো না, ক্ষমা চাইছি, ক্ষমা। দুধ খাবি এ শালো, এলে বিয়ে কর, লে বিয়ে কর, শালো বিয়ে কর, বিয়ে কর। পায়ে ধরছি, বিয়ে করবো না, শালা বাঙালির মেয়ে বিয়ে, শালো বিয়ে করবা, পায়ে ধরছি ভাই। আরে ধরছে না, বিয়ে কর। দুধ খাবি না? দুধ খাবি, খা। লে, খা। দেখ খুঁজে হবি দেখ। পাই ধর, কার? পাই ধর, ও তো ছাড়বি ভূত, না। ওই ভূতের পাই ধর। ওর পা নাই, বল আমি যে অন্যায় করেছি। আমি জানলে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে আই থেকে এই 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 বাঙালি যত রমণী, এই বাঙালি যত রমণী, সবাই আমার জননী। সবাই আমার জননী। হ্যাঁ, বললাম যা শালা। বাঙালি যত রমণী, সবাই আমার জননী। দুধ খাবি না, এ শালা কি এ ফুটো, তোর বাবাকে ডেকে দে। কে খুঁজো? এদিকে চ, যা মায়ের দুধ খাও গে, যা। এদিকে চ। মাকে বুড়ি বুড়ি করছিল, লাও এবার বুড়ি থেকে ছুরি। তোর মা, আমার মা গো, মা তো লাউ বটে রে। ওরে বাবা রে, এ কি তোর মা রে ভূত রে। ওরে কি ছিল, কি হইল রে শালা। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। এবার মা তো আমাদেরকে খেয়ে ফেলে মনে হয়। তিনটে বার পেয়েছি, দুটো চেয়েছে আর একখানা আছে। হে সাধু বাবা, বাবা সাধু, আমার মা যেমন ছিল তেমনি করে দাও, তোমার শেষ বরটা দাও। আমার মা যেমন ছিল
সাধু বাবা তেমনি করে দাও। সাধু বাবা। আরে বাবা রে, ওরে বাবা রে, কি উড়ুমুড়ি লাগছিল রে। হ্যাঁ, আমি বুড়ি পাড়া, হ্যাঁ রে, আমার পেটটা চচ্চর চচ্চর করছিল, মনে হচ্ছিল এক্ষুনি হয়ে যাবে রে। ওরে বাবা রে, হ্যাঁ রে বাবা। মা রে, মা তো যে গাবিন ভূত হয়ে গেছে। ওরে মা, মা সব আমার দোষ রে। বাবা, তুই আমাকে 16 বছরে ছুরি করেছিলি, সেইটা ভালো ছিল। বাবা লাস্ট পর্যন্ত গাবিন ভূত কেন করালি বাবা? এই পেট নিয়ে আমি নড়তে পারছিলাম না রে বাবা। মারে 16 বছর ছুরি যাই করে দিলাম। হ্যাঁ আর পাড়ার ছোড়া গোলা হ্যাঁ সবাই পুঁয়ে দড়িয়ে বেড়াই। হ্যাঁ, তাই তো, ওরে যে ভরলে ঘোষ তো দাঁড়িয়ে নিয়ে দই যাই। সেইটাই। ওরে কি করবো বল? আমি দেখলাম শালা একজনা তোকে ধরিয়ে ফেলেছে। হ্যাঁ ওই শালা বিহারি সওদাগর। হ্যাঁ, আমি দেখলাম যে আত্মরেহাই নাই, আমরা যুদ্ধ করে পারলাম না। আমি আবার করলাম কি 16 বছরের ছড়ি থেকে তোকে গাবিন ভূত করি। ওই গাবির ভূত যখনই করলি বাবা, ভারে আমি থাকতে পারছিলাম না রে। কত জায়গায় কত বড় বড় কি রে, আমি কি করে বইবো বল তত জিনিস। দেখ এই শালোর জন্য হইলো এই কাণ্ডটা। মারে কি তুই যখন 16 বছর হয়েছে হ্যাঁ, তখন জন্না ঘোষ ওরে বাবরে বারে বারে তাকাইছে তোর দিকে। জন্না ঘোষ সত্যি। আরে ওটা আমার বন্ধু রে, হ্যাঁ? ওটা আমার বন্ধু। মারে ওরে মা ধনে পেয়েছিলাম, হ্যাঁ হারিয়ে ফেললাম রে। বাবা এই কাজে লাগালি? আরে কি এত পেয়েছিলিস? বড় জিনিস পেয়েছিলাম, যদি 10 বিঘে জমি করতাম বড় লোক হইতাম রে। পাকা বাড়ি চাইলে তাও হইতাম রে। বাবা কত গয়না হতো রে। ওরে গরিবের হবে না রে, আমরা গরিব মানুষ গরিবই থাকলাম রে। বাবা ওরে সেই ধন আমার ক্যালিয়ে লিলি রে। শোন শোন খুদে, তুই অত দুঃখ করিস না। আরে শোন, পুরুষ মানুষ, টাকা আজ আছে কাল নেই, আবার চলে আসবে। হ্যাঁ। তাই তুই টাকা ইনকাম করবি, আমি তোর ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ। আর আমাদের এই বুড়ো বুড়িকে দুবেলা দুমুঠো খেতে দিবি। বাবা হ্যাঁ তা দেবো মা। তাহলে হ্যাঁ মারে বাবা খালি বুড়ো বুড়ো করে। হ্যাঁ, বাবাকে একটু আনন্দ দে। বাবা কিচ্ছুই জানে না, তোর বাবা কিচ্ছুই জানে না। বাবা রে, জানো আমাকে পাড়ার লোকে কি বলছিল? কি বলছিল? রাধে তোমায় বারে বারে করি যে মানা, তোমাকে আর যমুনাতে জলানিতে একলা যেও না। ঠিকই বলেছে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, হ্যাঁ গো, আরে যমুনাতে জলানিতে একলা যেও না। হ্যাঁ? ও রাধে, ও